হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মিঠাইয়ের জন্য একটা পাস্তা বানাচ্ছি রাত্রিবেলার ডিনার, কারণ ও রাত্রিবেলা ওই এক রুটি খেতে খেতে হয়ে গেছে বোর। তো বেল পেপার দু রকম কেটে নিলাম, ইয়েলো অ্যান্ড রেড বেল পেপার আর ক্যাপসিকাম। এইবার পাস্তাটাকে সিদ্ধ করতে দেব। আমি একটু নুন আর তেল দিয়ে দেবো জলের মধ্যে, যাতে ননস্টিকি না হয়। মিঠাই যেহেতু মাঝে মাঝেই পাস্তা খেতে চায়, বাইরের আমি কোনো কিছুই প্রেফার করি না ওর জন্য, যা হয় ঘরে রান্না করে দেওয়া হয়। সো আজকে একটুখানি আদা বেটে নিলাম, কারণ ওকে লঙ্কা দেওয়া হয় না। আদার যে একটা ঝাঁঝ বা ঝাল আছে সেইটা দিয়েই ওর যা হওয়ার হয়ে যায়। লঙ্কা সেইভাবে কিন্তু ওর রান্নায় ইউজ হয় না। এবার তেল দিয়ে দিলাম। এবার আমি শ্যালো ফ্রাই করে একেবারে ভেজে নেব। যেহেতু পাস্তা, সেই জন্য একটুখানি অবশ্যই বাটার দেবো, এর টেস্টটা অসাধারণ হয়। আর যে কোনো ইটালিয়ান ফুডেই বাটারটা খুব ভালো লাগে। সো 3 রকমের আমি ক্যাপসিকাম অ্যান্ড বেল পেপার পুরো ভালো করে নিলাম, তাতে একটু ভেজিসও ওর শরীরে পড়বে। আর তারপরে আমি কিন্তু দেখবো যে পাস্তাটা ওদিকে সিদ্ধ হয়েছে কিনা। দেখেছি বেশ ভালো সিদ্ধ হয়ে যায়। পাস্তা সিদ্ধ করার একটা খুব সুন্দর ট্রিক বলে দিচ্ছি। জলটাকে পুরো গরম করে পাস্তাটাকে দিয়ে ভিজিয়ে রাখতে হবে, তাহলেই অটোমেটিক্যালি সিদ্ধ হয়ে যাবে। না হয়তো পাস্তা সিদ্ধ করতে গিয়ে অনেক গ্যাস পড়ে। তো এবার আমি ওই আদা আর টমেটো আর ক্যাপসিকামগুলো ভালো করে আরেকবার একটু সতে করে নিলাম। এবার দিয়ে দেবো 3 রকমের সস, মানে এটা টমেটো সস, তারপরে রেড চিলি সস, আর দিয়ে দেবো হচ্ছে কি এবার পাস্তাটা দেওয়ার পর ভালো করে একটুখানি আমি ওলট পালট করে নেবো, যাতে এর মধ্যে ভালো করে যায়। নেক্সট আমি দিয়ে দেবো মিউনিস, কারণ অনেকে দুধ ইউজ করে, বাট মিঠাইয়ের দুধে যেহেতু অ্যালার্জি আছে, তাই জন্য আমি মেয়োনিজটা ইউজ করি। মেয়োনিজটাও খুব ভালো লাগে। আর ও একটু চিজও খুব প্রেফার করে। একদিন যদি দিই তাহলে একটু ভালো করেই না হয় দিই, মাখো মাখো করে একদম চিজ অ্যান্ড মাখো মাখো করে মিউনিস। এইবার দিয়ে দেবো একটু সামান্য অরিগিনো আর একটু চিলি ফ্লেক্স। এরপরে যে স্বাদ হবে, উফ! আরেকটা ট্রিক বলে দিচ্ছি, এবার দুটো চিজ আমি দিয়ে দেবো, বিকজ মিঠাইয়ের চিজ প্রচণ্ড পছন্দের। চিজটা দেওয়ার পর কিন্তু আমি ঢেকে দেবো। এইবার এটা নর্মাল যে হিটটা আছে, সেই হিটেই কিন্তু চিজটা পুরোটা মেল্ট হয়ে যাবে, আর এর স্বাদ হয়ে যাবে লাইক আ হেভেন। আর এই জিনিস তো মিঠাই কেন, মিঠাইয়ের মাই আরামসে এক প্লেট খেয়ে নিতে পারবে। সকলের খুব পছন্দ, বাড়িরও, নীলুরও খুব পছন্দের হোমমেড পাস্তা। সকলে মিলে খুব ইয়াম্মি ইয়াম্মি ফুড ডিনারে পেলে সবার মন খুশি হয়ে যায়। সো এটাতেও সকলের মন খুশি। দেখে নিই মিঠাই কি বলে। কি বার বলবে, ইটস ইয়াম্মি।